আজকে আমি যে কাজটা করব সেটা আমার নিজস্ব একটা কনসেপ্টে বানানো ছবি। এই ছবিটার মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে একটা মেয়ে যে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তার বিভিন্ন স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে যেন সে ঘুমোতে যাচ্ছে। তো সেখানে তার স্বপ্নের মধ্যে রয়েছে তার পছন্দের বা পোষ্য দুটো বিড়াল, তার বই খাতা, কয়েকটা ছোট ছোট পাখি, সাজের জিনিসের মধ্যে আয়না, তারপর কিছু পাতা, একটা পেন আর প্রজাপতির মতো তার ডানা, যে ডানায় ভর করে সে তার স্বপ্নের কাছে যেন ঘুমের মধ্যে উড়ে উড়ে যায়। তার স্বপ্নগুলো যেন ফুলের মতো। প্রজাপতি যেমন ফুলের মধু আহরণ করতে ফুলের ওপর গিয়ে বসে, তেমনই মেয়েটাও যেন রোজ রাত্রিরে ঘুমানোর সময় সে সেই স্বপ্ন নামক ফুলগুলোর কাছে প্রজাপতির বেশে উড়ে উড়ে গিয়ে বসে। আমাদের মানুষের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলোর জন্যে আমরা বেঁচে থাকি। কখনো সেগুলো পূরণ হয়, কিছু কিছু স্বপ্ন পূরণ হয় না। পূরণ না হওয়া স্বপ্নগুলো নিয়ে হয়তো আমাদের কিছুদিন মন খারাপ থাকে ঠিকই, কিন্তু ভেবে দেখতে গেলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নতুন কিছু পুরনো কিছু স্বপ্ন নিয়ে দিনের পর দিন ধরে বেঁচে রয়েছি। তো এই কনসেপ্টের উপরই আমার আঁকাটা, এই আঁকাটা আমি করছি একটা ফাউন্টেন পেনের মাধ্যমে। এই যে পেনটা, এই পেনটা আমাকে আমার এক দাদা উপহার দিয়েছে। সেই দাদা নিজে একজন ফাউন্টেন পেন মেকার। বিভিন্ন ধরনের যে সমস্ত ভাগ হয় ফাউন্টেন পেনের, নিবের দিক থেকে, তাদের বডি স্ট্রাকচারের দিক থেকে, এরকম বিভিন্ন ধরনের কাজ করে সেই দাদা। তো সে আমাকে এটা দিয়েছে উপহার, অনেক দিন আগেই দিয়েছে। এবার ওই যে বলি যে আমার কোনো কিছু উপহার পাওয়ার পর সেটা আমি সঙ্গে সঙ্গে না ব্যবহার করতে পারি না। সেটার উপর আমার একটা মায়া থাকে যে এটা ব্যবহার করে ফেলবো বা এটা খরচ করে ফেলবো। এটা অনেক দিন পর আমি এই পেনটা নিয়ে আঁকতে শুরু করেছি। পেনটার মধ্যে আমি একটা খুব স্মুথ ব্যাপার পাচ্ছি, যেটার ফলে আমার ছবি আঁকার ক্ষেত্রে কোথাও মনে হচ্ছে না যে কালিটা আটকে যাচ্ছে বা আর একটু ভালো ফ্লো হলে ভালো হতো, এমন কিছু মনে হচ্ছে না। পেনটা সেদিক থেকে খুবই ভালো। আর স্ট্রাকচারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ট্রান্সপারেন্ট ব্যাপার রয়েছে পেনের বডির মধ্যে, যার ফলে বোঝা যাবে যে আমার কতটা কালি রয়েছে না রয়েছে। এই আঁকাটা দেখানোর পর সেই দাদা খুব খুশি হয়েছে, আমাকে বলেছে যে এবার আর একটা অন্য রকমের নিব দেবে, যেই নিবটা দিয়ে আমার ছবি আঁকতে আরও বেশি সুবিধা হবে। তো এই আর কি। এই ফাউন্টেন পেনের ব্যাপারে যেটা হলো, আমরা ছোটোবেলায় যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি তার একটা বিশাল বড় নাম। আমাদের কাকুরা জেঠুরা যখন সেই নামটা জিজ্ঞেস করতো, শুনে বলতো, বাবা রে এত বড় নাম কী করে মুখস্থ রাখিস। আমাদের স্কুলের একটা ছোটো নাম ছিল, সেটা হচ্ছে বিদ্যানগর, আর বড় নামটা হচ্ছে খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের একটা নিয়ম ছিল যে প্রত্যেকটা ছেলে মেয়েকে নিব পেনে লিখতে হবে। এখন যেটা হয় কি, ছোটরা স্লেট পেন্সিলে লিখলো, লেখার পর তারপর তাদের এমনি পেন্সিল কাগজে লেখা প্র্যাকটিস হয়, তারপর তারা জেল পেন নয়তো ডট পেনে, বিভিন্ন রকম পেনে তাদের লেখানো হয়। কিন্তু আমাদের স্কুলে ছিল যে সবাইকে নিব পেনে লিখতে হবে। এই নিব পেনে লেখার ফলে একটা
ভালো দিক যেটা, যে আমাদের হাতের লেখার বাঁধনটা খুব সুন্দর তৈরি হয়েছিল, যেটা ডট পেন বা জেল পেনে তৈরি হয় না। তো তখন একদম যখন ছোট ছিলাম তখন ওরম নিব পেন আনা হতো, তার সাথে দোয়াত কেনা হতো। দোয়াতে তখন কালি বলতে আমরা জানতাম যে নীল কালি শুধু হয়, আর এছাড়া জানতাম না। মা প্রথমে কালি ভরে দিত, তারপর আর একটু বড় হওয়ার পর নিজে নিজে ওই ড্রপারে করে কালি ভরতে খুব মজা লাগতো, যে কালি ভরতে পারছি আমি পেনে। আর স্কুলে বদমাইশি বলতে কিছু কিছু বন্ধু থাকতো যারা ওরকম ঝগড়া হলে, মারামারি হলে বা বদমাইশি করে হোক, ওরকম নিব পেনটাকে জামার মধ্যে ওই ঝাড়া দিত, ফলে ওরকম জামাতে নীলের কালি পুরো ওরকম ছড়িয়ে ছিটিয়ে যেত, এরম হতো। তো ছোটোবেলায় ওরকম নিব পেনে লিখেছি, ফলে কিছুটা হলেও জানি যে কেমন কি হয়। কিন্তু এই পেনটা সেই তুলনায় যেন অনেকটা ভালো মনে হচ্ছে আমার। আর এটা আমার বহু বছর পর এরকম নিব পেনে কোনো কাজ করা হচ্ছে, কারণ সেই ক্লাস 4-এ আমার লাস্ট নিব পেনে লেখালেখি। তারপর পেনগুলো তুলে রেখেছিলাম, কিন্তু পরে পরে কোথাও হয়তো হারিয়ে গেছে বা কোথাও হয়তো তুলে রাখাই আছে যত্ন করে, এখন খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে আমার নিব পেনের গল্প। আর কালিটা, এই পেনটার যখন কালিটা দেখছি যে সবুজ রঙের কালি, আমি তখন ভাবছি বাবা এত সুন্দর। তাও পরে জানলাম যে ওরকম নীল ছাড়াও লাল, কালো, সবুজ আরও বিভিন্ন রকম কালার হয়। তো আমার এই সবুজ রঙটাও বেশ ভাল লাগছে, একটা স্যাপ গ্রিন টাইপের কালার, একটু কালচে কালচে সবুজের মতো, বেশ সুন্দর লাগছে। আর এই কাজটা আমি যেটা ঠিক করেছি যে কোনো রং ব্যবহার করব না, শুধুমাত্র এই পেন দিয়েই যা করার সমস্ত কিছু করব, তাই একটু ভরাট করে করছি কাজগুলো। আর একটা জিনিস খেয়াল করার বিষয়, যে যখন কেউ এরকম ফাউন্টেন পেনে কাজ করবেন, তখন পাতা, আমরা যে পাতাটার উপর আর কি ছবি আঁকছি, সেই পাতার যেন জিএসএমটা একটু ভালো হয়। কারণ নিব পেন তো এই কালিটা অনেক সময় আর কি ছড়িয়ে যায়। পাতার কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আমি যেরকম আর কি দাগগুলো টানতে চাইছি, সেটা হয়তো দেখা যাবে যে পাতায় দেওয়ার পর কালিটা চারপাশে ছড়িয়ে গেল, ওটা তখন দেখতে ভালো লাগবে না। তাই নিব পেনে কাজ করার সময় আপনারা অবশ্যই সেখানে পাতাটা একটু খেয়াল করে রাখবেন। আর এই ছবিটার বিষয়ে যেটা বলার, ছবিটা আমি পেন্সিলে করে আমার যে প্রধান ফিগারগুলো ছিল, যেমন মেয়েটা, প্রজাপতি, বিড়াল, পাখি, এগুলো আমি পেন্সিলে করে করে রেখেছিলাম। আর ভেতরের যে সমস্ত ডিজাইনগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, ওগুলো আমি করে রাখিনি, কারণ ওগুলো ভেবেছিলাম যে কাজ করার সময় যেগুলো আমার মাথার মধ্যে আসবে আমি সেরকম কিছু ডিজাইন করে নেব। আর এছাড়াও ভেতরের ডিজাইনগুলো করলে করা যেতে পারে, কিন্তু তাতে করে যদি আপনার মনে হয় যে আপনার সেই মুহূর্তে কাজ করার সময় মাথার মধ্যে নাও আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে হ্যাঁ করে ফেলা যাবে, তো তাহলে সেখানটা ফাঁকা রেখে দেওয়াই ভালো। কারণ আমরা যখন ভেতরের কাজগুলো করতে যাব পেন দিয়ে, তখন ভেতরের যে সমস্ত পেন্সিলের ডিজাইনগুলো থাকবে, সেগুলো এমনিতেও হাতে ঘষা লেগে সেগুলো জায়গাটা কালো কালো হয়ে যেতে পারে বা মুছে যেতে পারে। তাই খুব একটা যে সুবিধাজনক হবে এমন নয়, বা করে রাখলেও ক্ষতি নেই। আর যখন কোনো কনসেপ্টের আঁকা হবে, তখন চেষ্টা করবেন যেন সেই কনসেপ্টের মধ্যে দিয়ে আপনার বিষয়টাকে ফুটিয়ে তোলানো যাচ্ছে, সেটাকে আপনি রাফে আগে একবার করে রাখতে পারেন। তো এই হয়ে গেল আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।